মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতিসাগর ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার আমার অফিস ঘর থেকে স্টার্ট করলাম ব্লগ। এখন বাজে 11টা 20। তো ছোটবাবু বড়বাবু কেবলই ঢুকলো, তো আমি এদিকে আজকে দেরি হলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে। তো হচ্ছে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত আর হাঁসের ডিম করবো। তো এদিকে আলু ভাজছি, ডিম ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন বড়বাবুকে আলু সিদ্ধ মেখে ঘি দিয়ে ভাত দেবো খেতে। ওইদিকে ছোটবাবু বড়বাবুর কাছে থাকছে না, কাঁদছে, ওকে একটু নিবো। আর কাজকর্ম কিছুই হয়নি, এখন কাচাকুচি মাজা কুচা সব পড়ে আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। কেমন লাগে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ডিমটা এই যে হাঁসের ডিম দুবেলা করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর এইদিকে শরবত দিয়েছিলাম লেবু দিয়ে বড়বাবুকে, পুরোটা শেষ করতেই পারিনি। ওইদিকে আলুটা ভাজছি আর ভাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। হাঁসের ডিম দুবেলা করে নিয়েছি, হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে। আর হচ্ছে এদিকে ডাল কালকেকার ফ্রিজের ছিল, ওটাকে গরম করেছি। আর হচ্ছে ভাত, আর কিছু না। আর পরে হচ্ছে আমার যা শাক দিয়েছিল ডাঁটা চচ্চড়ি। তো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেল, পুজো পাঠ কমপ্লিট। এখন করবো খাওয়া দাওয়া, খিদে পেয়ে গেছে, বাজে 3টে। আর বড়বাবু ছোটবাবু এখনও ঘুমায়নি, খেলার মধ্যে মেতে আছে। দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই যে আসছে, ওই যে দেখেছো কেমন গুড় গুড় করে ছুটে বেড়াচ্ছে। বাবার কোলে চাপবে এখন। আর এদিকে আমার পুজো কমপ্লিট, এতক্ষণে পুজো দিলাম। আর বড়বাবু হচ্ছে ঘুমাচ্ছে, আর ইনার ঘুম নাই। এখন বসবো খেতে। চলো বন্ধুরা খেয়ে নিই। আর এদিকে দেখো খেতে বসে গেছি। তোমার দাদাভাই তো মনের সুখে মোবাইল দেখছে, আর আমি তো হচ্ছে একা একাই খাচ্ছি। আমার ওই মোবাইল টোবাইল দেখে তো শান্তি করে খাওয়া হয় না। আমার মনে হয় আমি বসে চুপচাপ খেতে ভালোবাসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। ছোটবাবু এখনো ঘুমায়নি, ওকে জায়ের কাছে দিয়ে ভাত খেলাম, ওকে নিয়ে আসি। তো চলো ওকে নিয়ে আসে, তারপরে ওকে ঘুম পাড়াবো। কই রুদ্রে খেলা করছে বোধহয়, দেখো সব খেলনা দিয়ে। দেখো তুমি কি করছো, তুমি কি করছো বাবা? ঘুমাবা না? ঘুমাবা না? ঠান্ডা আছে, তুমি ঘুমাবা না? চলো ঘুমাবা। চলো চলো ঘুমাবা, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। চলে আসলাম আবার আমার অফিস ঘরে। আর আমার দুই বান্দারকে দেখে নাও। আমি বললাম ভাইকে একটু ধরতে, আমি দুধ গরম করবো। দেখো দুটোই চলে এসছে আমার অফিস ঘরে। মা অফিসে কি কি কাজ করে দেখতে এসছে। আর ছোটোটা কেবলই উঠলো ঘুম থেকে, সেই শুয়েছিল কটার দিকে, 4:30 5:30 দিকে ঘুমিয়েছিল। আর এতক্ষণে উঠলো। তো আমি দুধটার জন্যে দুধ এখন গরম করে নেব, গরম চাপিয়ে দিয়েছি, নিয়ে যাব। নিয়ে যাও ভাইকে, নিয়ে যাও, আমি গরম দুধ তো। আর এই দেখো দুধ গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি আমার দুই বাচ্চার জন্য ঢেলে নেবো বাটিতে। আমিও বিছনায় এতক্ষণ শুয়ে পড়েছিলাম, বড়বাবু সন্ধ্যে দিল, মাস্টার পড়িয়ে গেল, তারপর ও সন্ধ্যে দিল। কারণ ছোটবাবু উঠে গেছিলো, তো ও সন্ধ্যাটা দিল। এখন আমি না ছোটবাবু উঠে গেছিলো, সেই সন্ধ্যে দিলাম, এটাই বলছি। তো চলো বন্ধুরা, ছোটবাবু বড়বাবু গলমালো হয়ে যায়। তো মাস্টার এসেছিলো, পড়িয়ে গেল, দিয়ে সন্ধ্যা দিল। এখন ও সেই ভাত খেয়েছিল স্কুল থেকে, সে কিছু খায়নি। তো এখন দুধ বিস্কুটটা দিই, তারপরে হচ্ছে ওকে পরে করে দেবো। বিস্কুট দিয়ে দিব, বড়বাবু বিস্কুট খাবে, এই বিস্কুটটা খেতে ভালোবাসে, হ্যাপি হ্যাপি বিস্কুট। এটা এখন দেবো। আর ছোটবাবু শুধু দুধ খাবে। তো চলো বন্ধুরা নিয়ে যাই প্লেটটা। তো দেখো এদিকে হচ্ছে বাটার দিয়ে হচ্ছে একটু ছেলেটাকে স্কুল থেকে এলো, তাই ওকে চিনি দিয়ে একটু পুর ভরে বাটার দিয়ে ভেজে দিচ্ছি, খুব ভালোবাসে এটা খেতে। আর আজকে হচ্ছে কিন্তু শনিবার, কালকে ভিডিওটা শেষ করতে পেরেছিলাম না, তো আজকে শনিবার সকাল থেকে আবার স্টার্ট করলাম। তো এদিকে দেখো হচ্ছে বাটারটা ভেজে দেবো। এখন স্কুল থেকে যেহেতু শনিবার তাতে ছুটি হয়েছে, চলে এসেছে, এটা দেবো। আর একটা আম কেটে দেবো। একদম কি বলবো বন্ধুরা, খুব ভালো খায় এই জিনিসটা।
কিন্তু যেহেতু বাটারের জিনিস প্রতিদিন দেওয়াটা ঠিক না, যেহেতু এখন স্কুলে টিফিন দিচ্ছি না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বলে তাই হচ্ছে এটা দিলাম। আর দেখো ঘর লাগিয়ে টিভি দেখছে, কারণ ওর ভাই জ্বালাই বলে ঘরে ঢুকে যাবে, জ্বালাবে, তার জন্য ঘরটা লাগিয়ে টিভি দেখছে। আর এদিকে আমি দিয়ে গেলাম, ও তো হ্যাপি হয়ে গেল, ও তো জানে না যে মা এটা আমার জন্য করেছে। তো চলো বন্ধুরা, তারপরে আরও যে বাকি কাজগুলো আছে ফটাফট সেরে নিই, অনেক কাজ পড়ে আছে। দেখো চলে এসছে, এবার বলছে আমি খাবো, যেই গেট খোলা পেয়েছে, খাবে না কিন্তু তাও বলছে আমি খাবো। ঠিক আছে দাদার কাছ থেকে নাও গা। এদিকে দেখো হনুমানটা এসে কেমন বসে আছে, মানে আমাদের সব খেয়ে গেল করে চিৎকার করছে আমার দেওরের ছেলে, কারণ হচ্ছে গেটটা খোলা ছিল। তো দেখছি না হনুমানটা এসে বসে আছে, কিছু খেতে পারিনি। তো আমি ওকে একটা আম একটা আলু দিলাম, আমটা দিয়েছিলাম ছুরিয়ে, আর এখন আলুটা দিলাম হাতে হাতে। খুব ভয় লাগছিল, কারণ এদেরকে গোদাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 11:30। তো হচ্ছে সকাল থেকে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো সকাল থেকেও মানে তোমাদের সামনে আসতে পারিনি, এতটাই খিচিবিচি। আর ছোটোবাবু এমনই হয়েছে যে পিছন ছাড়ে না, একটু সবসময় কোলে কোলে ভাল লাগে বলো। তো তোমার দাদাভাই সকালে চলে গেছে দোকান, বড়োবাবু স্কুল থেকে চলে এসছে, ওকে দেখতে পেলে একটু বাটার দিয়ে চিনি ভরা রুটি ভেজে দিলাম, একটা আম কেটে দিলাম, ও খেলো। আর এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত মুগের ডাল করব, আর একটু মাছের ঝোল, ঘেরে মাছের ঝোল করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, কারণ কালকে ভিডিওটা এন্ড করিনি, আমি ভাবলাম কারণ কালকেরটা নিয়ে আজকে নিয়ে অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করব। তো চলো একবার দেখিনি যে কী রান্না করছি। তো এখনও কাজ কিছুই হয়নি, ঘরবাড়ি মুছা বলো, বাসন মাজা বলো, কাচা বলো, কিচ্ছু হয়নি। 11:30 বেজে গেলো, শুধু ছোটোবাবুর পিছনেই চলে যাচ্ছে সময়। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আমার শাশুড়ি মা নাই, কারণ আমার যাও একটু ওকে নেয়, কিন্তু যাও এখন রান্নাবাড়ি সব কাজকর্ম ওর ওপরও চাপ পড়ে গেছে। শাশুড়ি মা ঘুরতে গেছে, বিয়েবাড়ি গেছে, তখন কদিন থাকবে ওখানে। তো চলো বন্ধুরা দেখতে থাকো কী করি, যতটুকু পারি শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো, আর ভিডিওটা যেহেতু এন্ড হয়নি ওর জন্য ভাবলাম এন্ড করে দেবো। তো চলো দেখিনি একবার তোমাদেরকে। এই যে এটা ঘেরে মাছটা বেগুন দিয়ে ঝোল করব, মশলা কালকে করা ছিল। আর এদিকে বসিয়েছি হচ্ছে ডাল, এদিকে হচ্ছে ডাল, তোমাদেরকে দেখা। আর এদিকে ভাত চাপিয়েছি, টমেটো দিয়ে একটু টকটক করে মুগের ডাল করব। ডালটা হচ্ছে দেখো, এদের মজাটা দেখো, এরা কি করছে, একবার পেটির মধ্যে 3টে মিলে ঢুকছে। বাপরে বাপ, এই দেখো আমাদের ঘর, এটা দেখেছো? এই গরমের মধ্যে পেটির মধ্যে ঢুকেছে 3টেকে, দেখে নাও। এই দেখো, কই দেখি 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 দেখি, তুমি কোথায় ঢুকেছো? ও মা, দেখেছো কি করছে গরমের মধ্যে। তো বন্ধুরা এই যে বেগুন দিয়ে পটল দিয়ে ঘেরে মাছের ঝোল, হ্যাঁ চলো চলো। আর এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে ভাত। রান্নাবান্না কমপ্লিট, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো আমার, আর অবশ্যই 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 আমাকে কমেন্ট করো। আর এখন যাবো গঙ্গা, সবাই মিলে স্নান করতে যাবো গঙ্গায়। কি যাবো, এখন বাজে 1:30, গঙ্গা স্নান করতে যাবো। চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।